পট পরিবর্তন, ইতিহাসের ভিন্নধর্মী বাজেট, নতুনত্ব, কেবল চমক নেই সামাজিক সুরক্ষা খাতে। বরাদ্দ কমানোর পাশাপাশি এ খাতে আগের সরকারি চাকরিজীবীদের পেনশনকে যুক্ত রাখা হয়েছে। 2025-26 অর্থবছরে প্রায় 20,000 কোটি টাকা কমিয়ে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 1,16,731 কোটি টাকা, যা গত অর্থবছরে ছিল 1,36,026 কোটি টাকা। শুধু তাই নয়, শুভঙ্করের ফাঁকি 25,434 কোটি টাকা বরাদ্দ পেনশনের জন্য। পেনশন ছাড়া সামাজিক নিরাপত্তার জন্য বরাদ্দ দাঁড়াবে 91,297 কোটি টাকা। এবারও নামমাত্র বেড়েছে বিভিন্ন কর্মসূচির ভাতা। বিধবা, বয়স্ক, প্রতিবন্ধীদের হাতে এবারও রাষ্ট্র পুড়ে দিচ্ছে 650 ও 900 টাকা। বর্তমান মূল্যস্ফীতির বাজারে একজন এই হতদরিদ্র এবং দুস্থ মানুষের জীবনে বা তার পরিবারে কি পরিবর্তন আনতে পারে, কি সুরক্ষা দিতে পারে। কাজেই আমাদের সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে এইভাবে আমরা এলোমেলোভাবে এবং অনেকগুলো কর্মসূচি নিয়ে সত্যিকার অর্থে আমরা সামাজিক সুরক্ষা দিতে পারছি না। বিশেষজ্ঞরা বলছেন যথেষ্ট নয় বরাদ্দের পরিমাণ, জোর দিচ্ছেন বণ্টনের সুশাসনে। একটা ভদ্র, যেটাকে আমরা বলতে পারি রিজনেবল একটা অ্যামাউন্টে ধার্য করা উচিত, যেটা তাদের জীবনে একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে। এদিকে গত 5 বছরে গড়ে 8,000 কোটি টাকা করে বেড়েছে এ খাতের বরাদ্দ। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।